হ্যাঁ বন্ধুরা, তো যেমনটা আমার বলা ছিল যে আমি পরবর্তী ভিডিও হাইকোর্ট থেকে শুরু করব। তো হাইকোর্ট তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল নাম্বার 214 থেকে শুরু হয়েছে, 232 পর্যন্ত চলছে এটা। তারপরে তোমার ওই সাবকোর্ট বা সাবঅর্ডিনেট কোর্স যেটা 233 থেকে 237 এটা আসবে। তারপরে 238 নম্বর আর্টিকেলে যেটা তুমি পাবে স্টেটস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল, যেটা রিপিল্ড হয়েছে এখন। এরপরে তুমি পেয়ে যাবে ইউনিয়ন টেরিটরিজ সম্পর্কে 239 থেকে 242। তো আজকে আমি 242 পর্যন্ত কভার করার চেষ্টা করছি। ওকে, ঠিক আছে, শুরু করছি। তাহলে আর্টিকেল নাম্বার 214তে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে হাইকোর্টস ফর দ্য স্টেটস। কারণ সবাই জানে যে সুপ্রিম কোর্ট একটা সেন্ট্রাল লেভেলের ব্যাপার আছে আর হাইকোর্ট স্টেট লেভেলের ব্যাপার। তাই 214 মানে 214 যেটা হাইকোর্ট ফর দ্য স্টেটস, 215 আর্টিকেল হাইকোর্ট টু বি কোর্টস অফ রেকর্ড, অ্যান্ড 216 কনস্টিটিউশন অফ হাইকোর্টস। 217 আর্টিকেলে যেটা পাবে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কন্ডিশনস অফ দ্য অফিস অফ এ জাজ অফ এ হাইকোর্ট। 218 যেটা পাবে অ্যাপ্লিকেশন অফ সার্টেন প্রভিশনস রিলেটিং টু সুপ্রিম কোর্ট টু হাই কোর্টস। 219 যেটা পাবে ওথ অর অ্যাফার্মেশন বাই জাজেস অফ হাই কোর্ট। 220 যেটা পাবে সেটা রেস্ট্রিকশন অন প্র্যাকটিস আফটার বিইং এ পার্মানেন্ট জাজ। আর্টিকেল 221 যেখানে স্যালারিজ, অ্যালাউন্স এটসেট্রা অফ দ্য জাজেস। আর্টিকেল 222 যেটা পাবে ট্রান্সফার অফ এ জাজ ফ্রম ওয়ান হাই কোর্ট টু অ্যানাদার। অ্যান্ড 223 অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাক্টিং অফ চিফ জাস্টিস। ওকে, আর 224-এ পাবে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডিশনাল অ্যান্ড অ্যাক্টিং জাজেস। এবারে 224-এ তুমি যেটা পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডিশনাল অ্যান্ড অ্যাক্টিং জাজেস, এখানে একটু মনে রাখার জিনিস আছে। 224A, 224-এর একটা পার্ট আছে, পার্ট আর্টিকেল। এটা অ্যাপয়েন্টমেন্ট অফ রিটায়ার্ড জাজেস অ্যাট সিটিং অফ দ্য হাইকোর্টস হলো। এরপরে 225-এ যেটা পাবে জুরিসডিকশন অফ এক্সিস্টিং হাইকোর্টস। 226-এ যেটা পাবে পাওয়ার অফ হাইকোর্টস টু ইস্যু সার্টেন রাইটস। এখানেও তোমার 226A একটা পাবে, সেখানে যেটা তুমি লেখা আছে কনস্টিটিউশনে, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ সেন্ট্রাল লস নট টু বি কনসিডার্ড ইন প্রসিডিংস আন্ডার আর্টিকেল 226। এটাও এখন রিপিল্ড হয়ে গেছে। ওকে, এবারে 287 যেটা পাবে পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স ওভার অল কোর্টস বাই দ্য হাইকোর্ট। 228 যেটা পাবে 228 ট্রান্সফার অফ সার্টেন কেসেস টু হাইকোর্ট। 228A-তে আবার যেটা পাবে স্পেশাল প্রভিশনস অ্যাজ টু ডিসপোজাল অফ দ্য কোয়েশ্চেন্স রিলেটিং টু দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য স্টেট লস। এটাও কিন্তু রিপিল্ড হয়ে গেছে। 229-এ যেটা পাবে অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অ্যান্ড দ্য এক্সপেন্সেস অফ দ্য হাইকোর্ট। 230 আর্টিকেলে যেটা পাবে এক্সটেনশন অফ জুরিসডিকশন অফ দ্য হাইকোর্টস টু ইউনিয়ন টেরিটরিজ। অ্যান্ড 231-এ যেটা পাবে এস্টাবলিশমেন্ট অফ এ কমন হাইকোর্ট ফর 2 or the more স্টেটস। আর 223-তে যেটা পাবে ইন্টারপ্রিটেশন, এটাও কিন্তু রিপিল্ড। তাহলে হাইকোর্ট 214 থেকে 223। আমি বেসিক্যালি এগুলো কি পয়েন্ট হিসাবে তোমাদেরকে আর্টিকেলগুলোকে শোনাচ্ছি, কারণ তোমরা হয়তো পড়াশোনা করলে তারপরে হয়তো ঘুমানোর সময় হয়তো মনে হলো ভিডিওটা দেখে দেখে ঘুমাবো বা শুনতে শুনতে, তাহলে চুপচাপ চোখ বন্ধ করে তুমি শুনতে থাকলেই তোমার হবে। তোমার বইয়ের পাতা এক একটা আর্টিকেল, এক একটা হাইকোর্ট, এটা হাইকোর্টটা কভার করতে প্রায় তোমার 100 পেজের কাছাকাছি আছে। তো 100 পেজের জায়গায় আমি তোমাকে 2 মিনিটের মধ্যে কভার করে দিলাম কি পয়েন্ট। আচ্ছা, এরপরে আমি সাবকোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট যেটা বলি সবসময়, যে সাবকোর্ট, হাইকোর্টের পরে সাবকোর্ট আসছে। তো 233 মানে তোমার 233-এ অ্যাপয়েন্টমেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজেসের সম্পর্কে বলা আছে। 233A ভ্যালিডেশন অফ অ্যাপয়েন্টমেন্টস অফ অ্যান্ড জাজমেন্টস এটসেট্রা ডেলিভার্ড বাই সার্টেন ডিস্ট্রিক্ট জাজেস, এটা নিয়ে বলা আছে। 234-এ যেটা বলা আছে রিক্রুটমেন্ট অফ পার্সনস আদার দ্যান ডিস্ট্রিক্ট জাজেস টু দ্য জুডিশিয়াল সার্ভিস। 235-এ যেটা বলা আছে কন্ট্রোল ওভার সাবঅর্ডিনেট কোর্টস। 236-এ বলা আছে ইন্টারপ্রিটেশন। 237-এ বলা আছে অ্যাপ্লিকেশন অফ দ্য প্রভিশনস অফ দিস চ্যাপ্টার টু সার্টেন ক্লাস অর ক্লাসেস অফ দ্য ম্যাজিস্ট্রেট। সাবঅর্ডিনেট কোর্ট সম্পর্কেও গেল 233 থেকে 237। এরপরে স্টেটস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল, এটা রিপিল্ড হয়েছে, যেটা শুনে রাখো তাও 238 বা 238 অ্যাপ্লিকেশন অফ প্রভিশনস অফ দ্য পার্ট সি টু দ্য স্টেটস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল, রিপিল্ড হয়ে গেছে এটা। এগুলো রিপিল যেটা হয়েছে এখান থেকে তেমন বেশি কোশ্চেন আসে না, কিন্তু তাও এটা জেনে রাখা উচিত।
এরপরে আমি যেটা গুরুত্বপূর্ণতে ঢুকছি সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ 239 থেকে 242। তো 239-এ যেটা বলা আছে সেটা অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ, ওটা নিয়ে বলা আছে। 239A-তে কী বলা আছে, ক্রিয়েশন অফ লোকাল লেজিসলেচার্স or council of the ministers or both for certain union territories. 239AA যেখানে বলা আছে স্পেশাল প্রভিশনস উইথ রেসপেক্ট টু দিল্লি সম্পর্কে বলা আছে 239AA। 239AB-তে কী বলা আছে, প্রভিশনস ইন কেস অফ দ্য ফেলিওর অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। 239B-তে কী বলা আছে, পাওয়ার অফ অ্যাডমিনিস্ট্রেটর টু প্রোমালগেট অর্ডিন্যান্সেস ডিউরিং রেসেস অফ দ্য লেজিসলেচার। 240-তে বলা আছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু মেক রেগুলেশনস ফর সার্টেন ইউনিয়ন টেরিটরিজ। 41-এ কী বলা আছে, হাইকোর্টস ফর ইউনিয়ন টেরিটরিজ। অ্যান্ড 242-তে যেটা বলা আছে সেটা হচ্ছে কোর্ট, যেটা রিপিল্ড হয়ে গেছে। এই ছিল তোমার ইউনিয়ন টেরিটরি সম্পর্কে। তো মোটামুটি আমি কি পয়েন্ট হিসাবেই বলছি এগুলো, আর্টিকেলগুলোকে সহজে করার জন্য। খুব স্পিডি বলা হয়ে যাচ্ছে, তাও তোমরা এটাকে মাথায় রাখবে, কারণ খুব কম সময়ের মধ্যে ভিডিও করতে হচ্ছে, সেই জন্য আমি এটা দিলাম। ধন্যবাদ।